হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইহানস বার্থডে ব্লগ। তাহলে এবার শুরু করা যাক। আমি আর হাসনাহেনা বাসা থেকে বের হয়ে চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি নিতে। তারপর রিক্সা করে মেট্রোর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম দুজন মিলে। উত্তরা থেকে মেট্রো দিয়ে যাব আমরা ধানমন্ডি। ঢাকা শহরের সেই জ্যাম পার করে আমরা পৌঁছাই গেলাম মেট্রো স্টেশনে। তারপর উপরে যেয়ে দেখি টিকিটের জন্য অনেক বড় লাইন। তারপর হাসনাহেনা লাইনে দাঁড়ায় গেল টিকিটের জন্য। টিকিট নিয়ে চলে আসলো। এবার আমরা চলে যাচ্ছি উপরে। উপরে যাওয়ার পর আমরা অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। তারপর ট্রেনটি চলে আসলো। তারপর আমরা উঠে গেলাম ট্রেনে। মেট্রো রেল হয়ে সবার অনেক সুবিধা হয়েছে, জ্যামে আর পর লাগে না। তারপর আমরা নেমে গেলাম। এখন স্টেশন থেকে বের হয়ে আমরা রিক্সা নিয়ে রওনা দিব বার্থডে বয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। যেতে যেতে আবার সেই বিখ্যাত জ্যামে বসে থাকা। এত বিরক্তকর জ্যাম, এইটাই হলো সেই পিলখানা। তারপর আমরা চলে আসলাম বার্থডে বয়ের বাসায়, মানে হাসনাহেনার বোনের বাসায়। বার্থডে বয় মনের সুখে টিভি দেখাতে ব্যস্ত ছিল। সাজানোটা অনেক সুন্দর হয়েছিল। যাওয়ার পর দেখি কোনো গেস্ট আসেনি, আমরাই প্রথম, তাই কি করার, একটু ভিডিও করে নিলাম। আর এই যে বার্থডে বয়ের ড্রেস চেঞ্জ, নতুন জুতা পরে সে হাঁটতে খুব মজা পাচ্ছিল। আমরা দুজন মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর হাসনাহেনা বলছিল আমাকেও নাও, আমিও আছি এদিকে। তারপর অনেক কষ্টে ছবি উঠালাম তার সাথে। এইবার খাওয়া দাওয়ার পালা শুরু। অনেক রাত হয়ে গেছিল জন্য আমরা দুজন খেতে বসে গেলাম। আর এদিকে বার্থডে বয় ঘুমাই গেছে, সেজন্য তার কেক কাটিংটা পরে হয়েছে, সেই ক্লিপটা নেওয়া হয়নি কারণ আমরা চলে এসেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম উত্তরার উদ্দেশ্যে। অনেক রাত হয়ে গেছিল জন্য আমরা সিএনজি করে রওনা দিয়েছিলাম, কারণ রাত 9টায় মেট্রো বন্ধ হয়ে যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।